আসসালামু আলাইকুম। সম্মানিত শ্রোতা ও দর্শক বৃন্দ, বিসমিল্লাহির রহমানির রহিম। কালকে রাত্রে আমি এক ভাই ফোনে কথা বলতেছি এভাবে। তখন অপর প্রান্ত থেকে জিজ্ঞাসা করলো, কেমন আছেন? তখন ওই ভাই বলল যে আপনাদের দোয়ায় ভালো আছি। যাক বেটা, কথাবার্তা শেষ। আমি বললাম, ভাই আপনাদের দোয়ায় ভালো আছি এই কথাটা না বলে যদি বলতেন আল্লাহর রহমতে বা আলহামদুলিল্লাহ ভালো আছি, শুধু আল্লাহর উপর প্রশংসা করে আল্লাহই ভালো রেখেছেন, একমাত্র ভালো রাখার মালিক আল্লাহ পাক, এটা করলে ভালো হইতো না? সে ভাই রাগ হয়ে এইখানে বসেছিল, এই জায়গায়, সেই জায়গা দিয়ে রাগ হয়ে আমার দোকান থেকে চলে গেল। মানে এই আমি আপনার থেকে কম বুঝি কিনা, যে সময় আপনি এগুলো বলতেছেন, অপমান করলেন ওরমের। ভাই এখানে অপমান কি আছে? আমি তাকে বুঝে বললাম, ভাই এভাবে বলেন, কারণ কি, বাল্লিগু অলায় আয়া, মানে তোমার কাছে যদি একটা ইসলামের বার্তা পৌঁছে, সেটা মানুষের মাঝখানে প্রচার করে দাও। ইসলামের কথা, ইসলামের কাজ। আমি একটা জিনিস জানবো, ইসলামের হাদিস জানবো, কোরআন জানবো, আর মানুষের মাঝখানে প্রচার করে দেবো। আজকে আমার কী অপরাধ হইলো? সে আমার দোকানে আসতেছে, চিল্লাগুলো অসুবিধা নেই। যাক, রিজিকের ফয়সালা আল্লাহ করবে। আমি তার রিজিক আল্লাহ বানাইছে আমাকে, আল্লাহ আমার রিজিকের ফয়সালা করবো। সে আমার দোকানে যদি নাও আসে, আলহামদুলিল্লাহ, তাতে আমার কোনো অপরাধ নাই, আমার কোনো ইয়ে নাই, দুঃখ নাই, কষ্ট নাই। অনেক টাকা তার থেকে পাবো, ফয়সালা আল্লাহই করবে। আপনারা ভাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন সহি হাদিসের আলোকে পড়বেন, পুরো জিন্দিকে অতিবাহিত করবেন ইসলামিক ধাঁচে। ই আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাকে তুমি শিরক বেদাত কুফরি মুক্ত রেখে মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ পরে যেন মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক দান করুন, আমিন। আমার কোনো কথা যদি কোরআন এবং সহি হাদিসের বাইরে হয়, সেটা দেয়ালে ছুঁড়ে ফেলে দিবেন। আমার যে কোনো ভিডিওতে কোনো কথা যদি কোরআন এবং সহি হাদিসের বাইরে হয়, তাহলে সেটা দেয়ালে ছুঁড়ে ফেলে দেবেন, মানবেন না। আর যেটা কোরআন হাদিসের আলোকে হয়, সেটা মানুষের মাঝখানে প্রচার করে দেবেন। ভাই এটা আপনাদের কাছে অনুরোধ, শেয়ার করেন, লাইক করুন। আসসালামু আলাইকুম।